তারা বাসের টিকিট, ঠিক আছে, 90 টাকা ভাড়া নিয়েছে আমার তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। এই যে লেখাই আছে তারকেশ্বর থেকে বাঁকুড়া পর্যন্ত যাবে ভায়া বিষ্ণুপুর হয়ে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। তো আমি সৈকত চৌধুরী চলেছি আপনাদের জন্য আরেকটা নতুন বাস জার্নির ব্লগ নিয়ে, ঠিক আছে। সো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে আজকে আমি লোকাল বাসের পরিষেবা নিয়ে ব্লগ বানাচ্ছি। আজকে আমি ব্লগ বানাচ্ছি হচ্ছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত বাস জার্নির ব্লগ নিয়ে, ঠিক আছে। সো কোথা থেকে আজকের ব্লগটা আমি শুরু করবো সেটা আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর বাস স্ট্যান্ডে। সো এই যে এটা দেখছেন, এটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আজকের জার্নি ব্লগটা আমি শুরু করব, ঠিক আছে, আপ টু বিষ্ণুপুর পর্যন্ত, ঠিক আছে। সো আজকের জার্নিটা শুরু করবার আগে এই তারকেশ্বর বাস স্ট্যান্ডে একটু ঘুরে দেখাই আর কি, ঠিক আছে। আর তার সাথে বলে দিই আপনাদেরকে এই তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুরের বাস ছাড়াও কোন কোন এলাকা যাওয়ার বাস আপনারা পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটি হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর রেল স্টেশনের পাশেই রয়েছে। তো এই বাস স্ট্যান্ড থেকে আপনারা বিষ্ণুপুর যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন, যেমন বর্ধমান, চুঁচুড়া, আরামবাগ, খড়গপুর, হলদিয়া, কাটোয়া, মেচেদা, বন্দর, উদয়নারায়ণপুর, বদনগঞ্জ, কামারপুকুর, জয়রামবাটি, বাঁকুড়া, গুড়া, ধনিয়াখালী, মায়াপুর, দিগরুইঘাট, খানাকুল, গড়েরঘাট, নবদ্বীপ, চুয়াডাঙ্গা, খুশিগঞ্জ, চাপাডাঙ্গা এইসব জায়গায় যাবারও বাস পাবেন। আর তার সাথে আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় যাবার টেকার গাড়ি পাবেন, যেরকম হুগলি জেলার অন্তর্গত ফিডার রোড, ছত্রসাল, বালিপুর, চৌতরা, চিলাডাঙ্গা, বেলমুড়ি, বৈরাখণ্ড, খুশিগঞ্জ, জাঙ্গিপাড়া, শমশেরপুর, অমরপুর এইসব জায়গায় যাবার টেকার গাড়ি পাবেন। ও তার সাথে আপনারা এখান থেকে পিয়াসড়া ও লোকনাথ এইসব জায়গায় যাবার অটো পাবেন। তো বন্ধুরা, এই যে তারকেশ্বর বাস স্ট্যান্ডের ভেতরে এই যে তারকেশ্বর বাঁকুড়াগামী বাস দাঁড়িয়ে আছে, যে বাসটা করে আমি জার্নি করে যাব হচ্ছে আপ টু বিষ্ণুপুর পর্যন্ত, ঠিক আছে। সো এই বাসটা ছাড়ার টাইম হচ্ছে 9:15 আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:05। তো আর হাতে আর 10 মিনিট বাকি রয়েছে, আর 10 মিনিট বাদেই 9:15 নাগাদ এই বাসটা ছেড়ে দেবে, ঠিক আছে। আর বিষ্ণুপুরে মোটামুটি 12:10-15-র মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। যে এই বাসটায় জার্নি করবো, এই বাসটার নাম হচ্ছে মা তারা, ঠিক আছে। এই যে লেখাই আছে তারকেশ্বর থেকে বাঁকুড়া পর্যন্ত যাবে ভায়া বিষ্ণুপুর হয়ে, ঠিক আছে। সো এছাড়াও আরামবাগ, বেঙ্গাই, কতুলপুর এইসব এলাকা হয়ে বিষ্ণুপুর হয়ে রামসাগর, ওন্দা হয়ে আর কি বাঁকুড়া পর্যন্ত যাবে, ঠিক আছে। সো আমি বাঁকুড়া পর্যন্ত যাবো না, বিষ্ণুপুর পর্যন্তই যাব, ঠিক আছে। সো এই বাসটার নাম হচ্ছে মা তারা, ঠিক আছে। আর এই বাসটা হচ্ছে ডবল গেটের বাস আছে, এই যে একটা গেট, তারপর আপনাকে দেখিয়ে দিই এই যে সামনে এই যে পেছনে আরেকটা গেট, ঠিক আছে। দুটো গেটের বাস আছে এটা, এই যে মা তারা লেখা বাসটার নাম। তো এবার আপনাদেরকে এই বাসের ভেতরে ইন্টেরিয়ারটা দেখায় আর কি, মানে সিটের পজিশনগুলো কেমন, ঠিক আছে, ড্রাইভার কেবিন সব দেখাই আর কি। বন্ধুরা, এটা হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়ারটা। এই যে 3x2 সিটিং আছে, এই যে এইদিকে আমার এই বাঁদিকে 3টে সিট আর এইদিকে 2টো সিট, আর পেছনে 6টা সিট আছে, আর ওপরে ওই বাঙ্কার রাখা আছে লাগেজ রাখার জন্য, ঠিক আছে। আর সামনের দিকে ড্রাইভার কেবিন রয়েছে, এই যে ড্রাইভার কেবিনের ড্রাইভারের সিট, এখানেও 3 জন বসতে পারবে, আর এদিকেও 2টো, আর এদিকেও 2টো, 4টে, আর এই ড্রাইভারের সিটের পেছনে এই যে এই 2টো সিট রয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে অল ওভার বাসের ইন্টেরিয়ারটা। বন্ধুরা, এবার আমি বাসের ভেতরে জানলার ধারে একটা সিট নিয়ে বসে গেছি, এই যে দেখতে পাচ্ছেন জানলা। এবার আমি টানা জার্নি করে যাব হচ্ছে এই তারকেশ্বর থেকে আপ টু বিষ্ণুপুর পর্যন্ত। আর যেতে যেতে আজকের জার্নি সম্পর্কিত সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, আর তার সাথে কোন কোন এলাকা হয়ে এই বাসটা বিষ্ণুপুর পর্যন্ত যাবে সেই সব এলাকাগুলো দেখিয়ে দেবো। সেই সব এলাকাগুলোর নাম আমি ভিডিওতে উল্লেখ করে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা সকালবেলা 9:15 নাগাদ তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। আর তারপর জয়কৃষ্ণ বাজার, ভীমপুর, বিষ্ণুবাটি, রামনারায়ণপুর, মুক্তারপুর, চাপাডাঙ্গা মোড়, চাপাডাঙ্গা ব্রিজ, সামন্ত রোড, পুরসুরা, কদমতলা, সোদপুর, হরিণখোলা, বিরাটি, হরাদিত্য, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, বলরামপুর, জয়রামপুর, গড়বাড়ি, পারুল, বাসুদেবপুর, আরামবাগ লিংক রোড, আরামবাগ বাস স্ট্যান্ড,
এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আমাদের বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে যেতে লাগলো সেসব এলাকার নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তার সাথে আজকের জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলোও দিয়ে দেবো, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আমার ভাড়া নিল 90 টাকা। আর তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে আমার মোট সময় লাগলো 3 ঘন্টার মতো। ও তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে মোট আমার বাসে 2 জায়গায় হল্ট পড়েছিল। প্রথম হল্ট দিয়েছিল আরামবাগ বাস স্ট্যান্ডে 10 থেকে 15 মিনিটের জন্য, আর তারপর দ্বিতীয় হল্ট দিয়েছিল কতুলপুর নেতাজি মোড়ে। সেই কতুলপুর নেতাজি মোড়ে 3 থেকে 5 মিনিটের জন্য আমাদের বাস হল্ট দিয়েছিল, আর তারপর সেখান থেকে ছেড়ে দিয়ে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে গেছিল। আর মাঝে মাঝে যেতে যেতে প্যাসেঞ্জার ওঠা নামানোর জন্য আমাদের বাসটা কয়েক সেকেন্ড করে বাস স্টপে হল দিতে দিতে যাচ্ছিল বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে। তো আপনারা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুরের দিকে যাবার প্রথম বাস পাবেন ভোরবেলা 5টা থেকে 5:30টার মধ্যে, ও শেষ বাস পাবেন বিকেলবেলা 4টে থেকে 4:30টার মধ্যে। আর বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড হয়ে তারকেশ্বর বাস স্ট্যান্ড আসার প্রথম বাস পাবেন সকালবেলা 5টার সময়, ও শেষ বাস ছাড়ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে 3:35-এ। তারপর সেই 3:35-এর বাস বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে থেকে ছাড়বে 5:05-এ। আর তারপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে সেই বাস 8:15 থেকে 8:20-র মধ্যে তারকেশ্বর বাস স্ট্যান্ড ঢুকবে। তো আমাদের বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে সকালবেলা 9:15-তে ছেড়ে দেওয়ার পর প্রথম হল্ট আরামবাগ বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় সকালবেলা 10:15-তে, অর্থাৎ 1 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত আসতে। আরামবাগ বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, এই আমি সবে এসে পৌঁছালাম হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ডে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা আরামবাগ বাস স্ট্যান্ড, আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। 9:15-তে আমাদের বাস ছেড়েছে তারকেশ্বর থেকে, আর এখন বাজে হচ্ছে 10:15। মোটামুটি পুরো 1 ঘন্টা টাইম লাগলো আমাদের বাসটা আরামবাগ বাস স্ট্যান্ড পৌঁছাতে। তো এইখানে আর কি 10-15 মিনিটের জন্য হল দিয়ে আবার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক আছে। তো এবার আমাদের বাসটা 15 মিনিট পর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল, আর তারপর পল্লিশ্রী মোড় হয়ে সেখান থেকে আরামবাগ শ্রীরামকৃষ্ণ সেতু, কালীপুর মোড়, কালীপুর, বড়ডাঙ্গা, গোবিন্দপুর, মদিনা, বেঙ্গাই মোড়, বেঙ্গাই, খাটুল, কতুলপুর নেতাজি মোড় হয়ে যেতে লাগলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে। তো আমাদের বাসটা আরামবাগে 15 মিনিট দাঁড়ানোর পর কতুলপুর নেতাজি মোড়ে 3 থেকে 5 মিনিটের মতো দাঁড়ায়, তারপর সেখান থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড চলে যায়। তো তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে প্রায় 86 কিলোমিটার, যেটা কিনা আজকের বাস জার্নিতে আমি পুরো কভার করেছিলাম তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। বেঙ্গাই মোড়, কতুলপুর নেতাজি মোড়। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:08, আর আমাদের বাস এসে পৌঁছালো সবে কতুলপুর নেতাজি মোড়ে, ঠিক আছে। তো আশা করি এখানে আর 3-4 মিনিটের মতো হল দিয়ে তারপর আবার ছেড়ে দিয়ে
চলে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে কতুলপুর মোড়, ঠিক আছে, আমার আঙ্গুল বরাবর দেখুন ওটা হচ্ছে মোড় আর কি, কতুলপুর, ওই যে নেতাজি মোড়, ওই যে নেতাজি স্ট্যাচু দেওয়া আছে, ঠিক আছে। সো এই মোড়েই আর কি আমাদের বাসটা হল দিয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে আশা করছি আমাদের বাসটা ছেড়ে দেবে এই কতুলপুর নেতাজি মোড় থেকে, ঠিক আছে। সো এই কতুলপুরটা মেনলি হচ্ছে বাঁকুড়ার মধ্যে পড়ছে, বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে। তো এবার আমাদের বাসটা 3 থেকে 4 মিনিট কতুলপুর নেতাজি মোড়ে দাঁড়ানোর পর সেখান থেকে ছেড়ে দিল। আর তারপর কতুলপুর, গোগরা, রায়বাঘিনী, সাঁইতারা, গেলিয়া, রাজগ্রাম, কুম্ভস্থল মোড়, জয়পুর ফরেস্ট, কাটানধার, হাড়িঘাট, ভগৎ সিং মোড় বাইপাস রোড, হাতিপাল, বিষ্ণুপুর স্টেশন রোড, রসিকগঞ্জ, এইসব এলাকা হয়ে যেতে লাগলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে। তো এবার বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে যেতে বলে দিই যে আমাদের বাসটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে কোন কোন বাস স্টপ হয়ে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের দিকে গিয়েছিল। তো আমাদের বাসটা যখন তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল তখন তারকেশ্বর বাস স্ট্যান্ড, টিসি রোড, জয়কৃষ্ণ বাজার, ভীমপুর, বিষ্ণুবাটি, রামনারায়ণপুর, মুক্তারপুর নারকেলতলা, চাপাডাঙ্গা সিনেমাতলা, চাপাডাঙ্গা মোড়, চাপাডাঙ্গা ব্রিজ, সামন্ত রোড, পুরসুরা বিডিও অফিস, পুরসুরা, কদমতলা, সোদপুর মোড়, সোদপুর বাজার, সোদপুর সিনেমাতলা, হরিণখোলা ব্রিজ, বিরাটি, হরাদিত্য, কাবলে, মায়াপুর, মুথাডাঙ্গা, বলরামপুর, জয়রামপুর, গড়বাড়ি, পারুল, বাসুদেবপুর মোড়, গৌরহারি মোড়, আরামবাগ লিংক রোড, আরামবাগ বসন্তপুর মোড়, আরামবাগ বাস স্ট্যান্ড, পল্লীশ্রী মোড়, আরামবাগ শ্রী রামকৃষ্ণ ব্রিজ, কালীপুর মোড়, কালীপুর, বরডাঙ্গা, ভাদুর মোড়, গোবিন্দপুর, রঘুবাটি গ্রাম, সীতানগর, মদিনা, রঘুবাটি মোড়, রঘুবাটি, বেঙ্গাই হাই স্কুল, বেঙ্গাই মোড়, খাদিগি, আগাই মোড়, খাটুল বাজার, খাটুল চেকপোস্ট, কতুলপুর মিল মোড়, কতুলপুর নেতাজি মোড়, কতুলপুর ট্যাক্সি স্ট্যান্ড, কতুলপুর হাই স্কুল, কতুলপুর চৌরাস্তা, কতুলপুর ইমানদারপট্টি, কতুলপুর সিনেমাতলা, কতুলপুর গোগড়া, রায়বাঘিনী গ্রাম, বামুনাইডি মোড়, মির্জাপুর, সৈতরা, চাতরা মোড়, গেলিয়া, রাজগ্রাম, কুম্ভস্থল মোড়, রাজসল হসপিটাল মোড়, জয়পুর কৃষক বাজার, জয়পুর ফরেস্ট, জয়পুর বনশ্রী রিসর্ট, কাটানধার, হাড়িঘাট, ভগৎ সিং মোড় বাইপাস রোড, হাতিপুল, বিল্লা মোড়, চূড়ামণিপুর, বিষ্ণুপুর ওভারব্রিজ, তুতবাড়ি, বিষ্ণুপুর স্টেশন রোড, ঝাঁপাই মোড়, রসিকগঞ্জ, এইসব বাস স্টপ হয়ে আমাদের বাসটা গিয়েছিল বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এইভাবেই প্রতিদিন এই বাসগুলো তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত একই বাস স্টপ হয়ে যাওয়া আসা করে। বাস স্ট্যান্ড অবশেষে চলে এসেছি হচ্ছে তারকেশ্বর থেকে বাসে করে একদম টানা বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে পুরো 3 ঘন্টা 2 মিনিটের মতো। 9টা 15তে বাস ছেড়েছে, এখন বাজে হচ্ছে 12টা 17। 3 ঘন্টা 2 মিনিটের মতো লাগলো। আর আমার ভাড়া নিল হচ্ছে তারকেশ্বর থেকে এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত হচ্ছে 90 টাকা। তো বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন মা তারা বাসের টিকিট, ঠিক আছে। 90 টাকা ভাড়া নিয়েছে আমার তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। আপনাদেরকে এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ডটা ঘুরে দেখাই আর কি, ঠিক আছে। আর এই বিষ্ণুপুর থেকে তারকেশ্বরগামী বাস ছাড়াও আর কোন কোন জায়গার বাস পাওয়া যায় সেইগুলো এবার আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটি বাঁকুড়া জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড। আর বিষ্ণুপুর রেল স্টেশন থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ডটি। তো এখান থেকে তারকেশ্বর যাবার বাস ছাড়াও আপনার এখান থেকে বাঁকুড়া, আরামবাগ, কতুলপুর, জয়রামবাটি, কামারপুকুর, দুর্গাপুর, বর্ধমান, সোনামুখী, মুকুটমণিপুর, বেলিয়াতোড়, তালডাংরা, কলকাতা, মেদিনীপুর, বালসি, খড়গপুর, গড়বেতা, ঘাটাল, মেচেদা, গাদিয়ারা এইসব জায়গায় যাবারও বাস পাবেন। তো
বন্ধুরা এবার আমি এই বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাবো হচ্ছে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা অন্য কোনো এরকমই বাসের জার্নির ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই জার্নি ব্লগের আপডেট পাওয়ার জন্য আর তার সাথে লোকাল বাসের পরিষেবার ব্লগের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, সো দেখা বন্ধু আপনার সঙ্গে একটা সময় আরেকটা অন্য কোনো বাসের জার্নি ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে। সো টিল দেন গুড বাই।